জয় মা বলে জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়ারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ কিন্তু মান্ত্রিক রাশিফল নিয়ে আলোচনা করবো না। আজকে আলোচনা করব হস্তরেখা বিচার পর্ব যে আলোচনা চলছে। এর আগে দুটি ভিডিও আপলোড করা হয়েছে এবং একদম শুরু থেকে প্রথমে যে হাতের গঠন ও আকার অনুযায়ী আমরা কত রকম ভাবে সে হাতকে ভাগ করতে পারি সেই নিয়ে আলোচনা। এবং প্রথম যে ভাগটা প্রথমেই যেটি আসে সেটি আর দেখা যায় না, এবং সেইটি অপরিপুষ্ট হস্ত বা অপরিপুষ্ট হাত, সেটা এখন আর দেখা যায় না। এবং তারপরে সমচতুষ্কোণ হাত নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আলোচনা করব স্থূলাগ্র হস্ত, অর্থাৎ স্থূলাগ্র যে হাতের কথা উল্লেখ রয়েছে সেই হাত নিয়ে। এই হাতের বৈশিষ্ট্য হচ্ছে যে ডাক্তারের মলম তৈরি করার যে ছুরি থাকে, উপরের দিকটা চাপটা, ফলকের উপরের দিকটা বেশি চাপটা এবং নিচের দিকটার থেকে তুলনায় বেশি মোটা। তো যাই হোক, এই হাতটিরও কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এই হাতটির কবজির দিকটা বেশ, অর্থাৎ করতলের যে কবজির দিকটা রয়েছে সেই দিকটাও কিন্তু বেশ মোটা এবং চাপটা হয়। এবং এই কবজি অপেক্ষা উপরের যে অংশটা রয়েছে, আঙুলের যে অংশটা রয়েছে, আঙুলের নিচের দিকের যে অংশটা, সেই অংশটাও কিন্তু বেশি চ্যাপ্টা হয়ে থাকে এবং স্থূলাগ্র হয়ে থাকে। এই হাতের লোকেদের এই আকারের জন্য কিন্তু ফলও পৃথক হয়। এবং এই যে আঙুলের অগ্রভাগগুলো থাকে এই হাতে, সেই নখগুলো স্থূলাগ্র, অর্থাৎ স্থূলাগ্র ছুরির মতন হয়। এই হাত কঠিন যাদের হয়, কঠিন বা শক্ত হয়, তারা কিন্তু খুব উত্তেজনাপূর্ণ এবং অস্থির হন। এবং যাদের একটু নরম বা মাংসল হয় তারা কিন্তু অস্থির হন এবং একটু খামখেয়ালি হন। এই ধরনের মানুষদের কিন্তু কাজ করার উৎসাহ প্রচণ্ড হয়ে থাকে এবং এদের কিন্তু কাজ করার, পরিশ্রম করার ক্ষমতাও ভালো হয়ে থাকে। এরা যে কোনো কাজ করার সাথে সাথে খুব উত্তেজনা বা উৎসাহপূর্বক হয়ে এরা কিন্তু কাজটা শুরু করে। তবে সেই উৎসাহ বেশি দিন অনেকের ক্ষেত্রে কিন্তু টিকে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ সেই উৎসাহ কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। তবে এই হাতের বিশেষত্বই হচ্ছে অত্যাধিক কর্মপ্রিয়তা, স্বাধীনতা, প্রচণ্ড উৎসাহ, ব্যক্তিত্ব, স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং অস্থিরতা বটে। এই জন্যে সমুদ্র বা ভূপর্যটক, কোনো কিছুর আবিষ্কারক, ইঞ্জিনিয়ার, যন্ত্রবিদ, এই সমস্ত কিছু ব্যক্তির লোকেদের কিন্তু এই হাত দেখা যায়। আবার গায়ক, প্রচারক, অভিনেতা প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে যারা নতুন মতের প্রচারক, নতুন পথের প্রচারক, নতুন সম্প্রদায়ের মধ্যে যারা নতুন চিন্তাধারার প্রবর্তক, তাদের মধ্যেও কিন্তু এই হাত দেখতে পাওয়া যায়। স্থূলাগ্র হাতের যাদের কবজির অংশ, করতলের অংশ থেকে উপরের আঙুলের নিচের অংশটা, অর্থাৎ করতলের উপরের, কবজির থেকে উপরের যে অংশটা গেছে হাতের করতলের আঙুলের নিচের দিকটা, যাদের বেশি চওড়া কবজির তুলনায়, তাদের কিন্তু ব্যবহারিক জীবনে কাজের প্রকাশটা বেশি দেখতে পাওয়া যায়। কোনো কিছুর আবিষ্কারক হতে পারেন এবং জাহাজ, বড় বড় কলকারখানা, রেলপথ, এই সমস্ত বিষয়ে উচ্চপদস্থে থাকতে পারেন বা এই সমস্ত বিষয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারেন। তো আজ ছিল এ পর্যন্ত। আজ ছিল যে তৃতীয় নম্বর যে হস্ত, অর্থাৎ যে হাতের উল্লেখ রয়েছে, এবং এই তৃতীয় নম্বর হাতকে বলা হয় স্থূলাগ্র হাত বা হস্ত, সেই নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।